ব্রেকফাস্ট করে নে, ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ মা, আমি আসছি, 1 সেকেন্ড। তে রেডি হয়ে দৌড়ে নিচে চলে আসে। মা তাড়াতাড়ি কিছু একটা দাও, মুখে গুজে দৌড়াই। কেন? তোর ক্লাস তো শুরু হতে এখনো 30 মিনিটের মতো বাকি আছে। আহা মা, আজকে ভার্সিটিতে একজন নতুন প্রফেসর আসবে, তাই ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে উপস্থিত থাকতে বলেছেন হেড। তাই কথা বলতে বলতে কিছু একটা খেয়ে নেয়। আচ্ছা মামা, খাওয়া শেষ, আমি গেলাম। আচ্ছা সাবধানে যাস। তে মা ইয়নজান, ওর বাবা নেই, ছোট থাকতেই মারা গেছে। বড় ভাই সুগা লন্ডনে থাকে, ওখানে বড় একটা বিজনেস করে। তে দৌড়ে ক্লাসে ঢোকে। এতক্ষণে তোর আসার সময় হলো? আমি তো মনে করেছিলাম তুই আসবিই না। আরে ভাই, আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে 15 মিনিট আগে আসতে হবে। আগে অ্যালার্ম সেট করতে মনে ছিল না। হয়েছে হয়েছে, বুঝেছি। তোর জীবন থেকে তুই এই ঘুমকে ছাড়তে পারলি না। ঘুমকে ছাড়বো মানে? ঘুমই তো আমার একমাত্র ভালোবাসা। ওর ভালোবাসা বেঁধে আছে বলেই তো অন্য কোনো রিলেশনে চাই না। তুই টোটালি আমার মতো ঘুম লাভার। তেরে প্রিন্সিপাল ওদের ক্লাসে আসে। স্টুডেন্টস সবাই উপস্থিত আছো তো? সকলে বলে ইয়েস স্যার। ওকে মিস্টার জিয়ান, ভিতরে আসুন। একজন সুদর্শন সুপুরুষ ক্লাসে প্রবেশ করে। প্রচুর ফর্সা, সুন্দর, হাত ভরা ট্যাটু। চারদিকে চোখ বুলিয়ে দেখছে সে। উনি হলেন তোমাদের নতুন ক্লাস টিচার। মিস্টার জিয়ান, আপনার পরিচয় দিন। হ্যালো স্টুডেন্টস, আমি জিয়ন জংকুক। তোমাদের দেখে অনেক ভালো লাগছে, আর এটা ভেবে বেশ গর্ববোধ হচ্ছে যে আজ থেকে তোমাদের মতো মেধাবী শিক্ষার্থীদের ক্লাস টিচার হতে যাচ্ছি আমি। আচ্ছা মিস্টার জিয়ন, আপনি আপনার স্টুডেন্টদের সঙ্গে পরিচয় পর্ব সারুন, আমি আসছি। জংকুক মাথা নত করে সম্মান জানায়। দেখ, আমাদের নতুন ক্লাস টিচার কত হ্যান্ডসাম। মাই গড, আমি তো পাগল হয়ে যাচ্ছি। অলরেডি যে ক্রাশ খেয়ে বসে আছিস, পার্সোনালিটি চেক করবি না? যদি খারাপ হয়, খারাপ হলে হবে। এসব মানুষদের বদমেজাজি রাখি টাইপ হওয়ায় মানায়। হ্যাঁ বাবা, বুঝেছি। তোর কানে আমার কোনো কথাই আর যাবে না। স্টুডেন্টস, আজ তোমাদের ক্লাস হবে না। ভালোভাবে সবার সঙ্গে পরিচিত হব, এরপর কাল থেকে হরদমে ক্লাস শুরু করব। আর হ্যাঁ, তোমরা আমাকে জংকুক স্যার অথবা জেজেকে বলে ডাকতে পারো। জংকুক এক এক করে সবার নাম পরিচয় জানতে থাকে। না, লোকটা খারাপ না, দেখতেও বেশ হ্যান্ডসাম, কিন্তু মাঝে মধ্যে আমার দিকে ওভাবে তাকাচ্ছে কেন? দেখ, জাস্ট দেখ, চলেন কত শার্প। এরপর যখন ওই ধারালো জয়লান দিয়ে পরীক্ষা খাতাতে মার্ক কাটবে, তখন বুঝবি। জংকুক এরপর তে আর জিমিনের কাছে আসে। তোমার নাম কি? পার্ক জিমিন। আর তোমার? কিমতে। তাই মাথা হালকা নিচু করে আছে। জিমিন তো হা করে জংকুকের দিকে তাকিয়ে আছে, কিন্তু জংকুকের নজর অন্যদিকে ছিল। সে তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে সেটা বুঝতে যখন জংকুকের দিকে তাকায়, তখন সে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। জিমিন, তোমার নামটা বেশ সুন্দর, আমার পছন্দ হয়েছে। আর কিমতে মানে তুমি ক্লাস টপার কিমতে, তাই না? জি, বুঝতে পেরেছি। ভালোভাবে পড়াশোনা করো, আর বড় হতে হবে তো তোমায়। ফিজিক্সে কিছু বুঝতে না পারলে তৎক্ষণাৎ আমার কাছে নিয়ে আসবে, ওকে? দ্বিধাবোধ করবে না। তাই মাথা নাড়ে। কলেজ ছুটি হওয়ার পরে জিমিনাতে বাড়ির পথে হাঁটতে থাকে। কিরে, এখনো ফ্যাট খাচ্ছিস কেন? ফ্যাট খাচ্ছি মানে? এটাকে না হাসা বলে। এটাকে মোটেও হাসা বলে না। তুই তো সাধারণ মানুষের মতো হাসছিস না, তুই তো ভুলোদের মতো ফ্যাট খাচ্ছিস। কি বললি তুই? তবে রে। জিমিন তেইকে মারতে থাকে। দুজনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। আচ্ছা, এখন তোর এই হাসির কারণ বল। কে? প্রফেসর তো নয়, যেন নায়ক। ওনাকে না আমাদের ভার্সিটিতে শিক্ষকতার মানাচ্ছে না। ওনার হওয়া উচিত ছিল হলিউডের হিরো। এত ভালো লেগেছে যখন, তখন বিয়ে করে নে না। কি যে বলিস না, উনি আমাদের থেকে কত বড় না বয়সে? তেমন বেশি একটা বড় না। সুগা ভাইয়ের বয়সে হয়তো আমাদের 22, আর ওনার হয়তো 27-28। such a brilliant sweetheart. তো যাই হোক, আমি ওনাকে ক্রাশ পর্যন্তই রাখবো। এর বেশি আর কিছু বানাতেও পারবে না, কাজ আমার সবটা জুড়ে অন্য একজন রয়েছে। জংকুক পরিচয় পর্বের সময় তের ব্যাগের সঙ্গে একটা মিনি ক্যামেরা লাগিয়ে দেয়, যে কারণে ওরা কোথায় আছে সেটা দেখতে পাচ্ছে, আর কি বলছে সেটাও শুনতে পাচ্ছে। ভালো, তা আমার বেস্ট ফ্রেন্ডের মাথায় এখন একটু বুদ্ধি হয়েছে। জানি, কিন্তু তোর কি ওনাকে একটু পছন্দ হয়নি?
পছন্দ যে একেবারে হয়নি তা না, কিন্তু তার চাহনি আমার ভালো লাগেনি। হয়েছে, আর খুদ খুঁজে বের করতে হবে না। পছন্দ যে তোরও হয়েছে বুঝে গেছি। তুই ফ্রেশ হয়ে খেতে বসে। কি রে, ভার্সিটি কেমন গেল তোর? ভালোই, তবে ফার্স্ট ক্লাসটা হয়নি, কারণ নতুন প্রফেসর আমাদের ক্লাস টিচার। ও, তার নাম কি তার? দেখতে কেমন? নাম কি যেন? ও, জেওন, জেওন জংকুক। আর দেখতে বেশ সুন্দর, ভাইয়ার বয়সী হবে। এই, তোর মনে আছে সুগার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল জংকুক, আর ওনা তোকে পছন্দ করতো। এই ব্যাপারটা নিয়ে সুগার সঙ্গে বেশ ঝামেলা হয়েছিল, এরপরে ওদের ফ্রেন্ডশিপ শেষ হয়ে যায়। সামলে থাকিস কিন্তু, আমার বেশ ভয় করছে। আমা, আমরা তো তখন দেরিতে থাকতাম, আর ওই জংকুক ভাইয়ের সঙ্গে এই যেমন জংকুক স্যারের চেহারা কোনো মিল নেই। এত চিন্তা করো না তো। আচ্ছা মা, আমার খাওয়া শেষ, আমি ঘুমোতে গেলাম। আচ্ছা যা, আর মোটেও রাত জেগে ফোন দেখবি না, তোকে যেন কাউকে আমার ডেকে তুলতে না হয়। আচ্ছা আচ্ছা আমার মা জননী। রাত 3টার দিকে তে একটা কিছু পড়ে যাওয়ার শব্দে লাফ দিয়ে উঠে বসে। ওটা কিসের শব্দ ছিল? কোনো চোর ছেচর এসেছিল নাকি? তে আর জিমিন গল্প করছিল, তখন চাঙ্কু ক্লাসে আসে। সবার রোল কল শেষে একটা চ্যাপ্টার পড়াতে থাকে। ক্লাস, যেহেতু আজকে এই চ্যাপ্টারটা শেষ, আমি তোমাদের জন্য ইতোমধ্যে একটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন তৈরি করে এনেছি। চাঙ্কুক বোর্ডের সব প্রশ্নগুলো লিখে দেয়। ওয়াও, এত সহজ কোশ্চেন! আমার তো মনে হচ্ছে চ্যাপ্টারটা শুরু থেকে আবার পড়তে বসতে হবে। তে, স্যার এসব কি লিখছে রে? এগুলা কি আমাদের ক্লাসের? জি ম্যাডাম। তুই কি ফিজিক্স বই ধরিস না নাকি? আরে ধরি তো, বাট এটা না অনেক টাফ মনে হচ্ছে। তে, একটু করে ছবিগুলো পাঠিয়ে দিস না প্লিজ। তোমাদের এই 5 দিনের ভেতর জমা দিতে হবে, আদারওয়াইজ ফাইনাল থেকে মার্ক কাটা যাবে। এরপর জঙ্কুক চলে যায়। ওয়াও, তে, আমার সোনা বেস্ট ফ্রেন্ড, আমার লক্ষ্মী একমাত্র বেস্ট ফ্রেন্ড, তুই ছাড়া আমার আর কি আছে বল? বাঁচিয়ে দিস প্লিজ প্লিজ প্লিজ। হয়েছে হয়েছে, আর নাকা কান্না কাঁদতে হবে না। 2 থেকে 3 দিনের মধ্যে পাঠিয়ে দেবো ছবি। লাভ ইউ তেতে। লাভ ইউ টু জিমিনি। মা গো, ফাইনালি পুরো চ্যাপ্টারটা আবার পড়া শেষ হলো। আমার মাথাটা আর মাথা নাই, চোখে অন্ধকার দেখছি। যাই গিয়ে ঘুমোই। তে শুয়ে পড়ে। রাত 2:30। কেউ একজন তের বেলকনি বেয়ে ওঠে, পা টিপে টিপে রুমে ঢোকে। তের চোখের সামনে হাত নেড়ে দেখে ও ঘুমোচ্ছে কিনা। এটা ছিল জংকুক। জংকুক তের মুখে হাত বোলায়। বেবি গার্ল, ফাইনালি তোমাকে কাছে পেলাম। কতদিন ধরে অপেক্ষায় ছিলাম। আমি তো জানতাম তুমি সেওলে আছো, তবে অ্যাপার্টমেন্ট নাম্বার খুঁজে পেতে কষ্ট হয়ে গেছে। বাট আমি 10 বছর দূরে ছিলাম যাতে করে সুগা নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু তুমি তো আমারই, কাউকে আমি তোমার দিকে নজর দিতে দেব না। জংকুক তেকে একটা স্লিপিং পিল ইনজেক্ট করে দেয়। এরপর তেকে করতে শুরু করে, চিপলিক করতে থাকে। এরপর তের গলায় মুখ গুজে দেয়, সেখানে একটা মার্ক তৈরি করে। তে চেরিতে হাত বোলাতে থাকে, ওটা খুলে একটা মুখে নিয়ে খেতে থাকে। বেবি গার্ল, ইউর টু সফট। নিজেকে কন্ট্রোল করতে পারছি না যে, কিন্তু তোমার পারমিশন ছাড়া অতটা কাছাকাছি যাব না। বেশ কিছুক্ষণ কেটে যায়। জঙ্কুক যখন দেখতে পায় বাইরে ভোরের আলো ফুটছে, সে তেকে ছেড়ে ওনা ঠিক করে কপালে একটা চুমু খেয়ে চলে যায়। তে ঘুম ভেঙে দেখে সকাল 11টা বাজে। কি, 11টা কখন বাজলো? আমার ক্লাস? অবশ্য না গেলেও সমস্যা নেই, স্যারকে বলে দেবো অ্যাসাইনমেন্টের জন্য উঠতে পারিনি। কিন্তু অ্যালার্মটা টোটালি আমার কানে ঢুকলো না। গভীর ঘুম হয়ে গেছিল বোধহয়। যাই, ফ্রেশ হয়নি। তাই ফ্রেশ হয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাতে শুকাতে দেখে ওর গলায় একটা বেশ কড়া লাল মার্ক। ওমা, এটা কিভাবে হলো? কখন হলো? কালকে রাতেও তো দেখিনি। সম্ভবত মশা বা ছাড় পোকা কামড়েছে। তে পাত্তা না দিয়ে ব্রেকফাস্ট করতে চলে যায়। বিকেলে তে অ্যাসাইনমেন্ট করতে বসে। জিমিন ফোন করে। কি রে তে, আজ এলি না যে? আরে ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে, আর মাথাটা এমন ভার হয়েছিল মনে হচ্ছিল ড্রিঙ্ক করেছিলাম। করেছিলি নাকি সত্যি সত্যি? আরে ধুর, আমি তো কাল সারা রাত বসে ফিজিক্সের ওই চ্যাপ্টারটা শেষ করেছি। চোখে কানে কিছু দেখতেই পাচ্ছিলাম না, তাই মনে হয় ঘুম ভাঙেনি।
আচ্ছা, স্যার যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলে দিস আমি একটু অসুস্থ। ওকে, তুই অ্যাসাইনমেন্টটা শেষ কর। তুই লেখাপড়া শেষ করে ঘুমিয়ে গেছে। আজকে রাতেও একইভাবে জঙ্কুকদের ঘরে ঢোকে আর একই কাজ করে। তুই আজকে ইচ্ছে করে যায়নি ভার্সিটিতে। আহ, আজকের ঘুমটা ভালো হয়েছে, কিন্তু আমার শার্টের বোতাম খোলা কেন? আমি তো এভাবে ঘুমোই না। কিন্তু আমি ছাড়া কি বা খুলবে? হয়তো মোড়ামুড়ি করেছি, তখন খুলে গেছে। আজ রাতেও একই রকম চলে। তে নেক্সট দিন ভার্সিটির জন্য ঠিক সময় উঠে পড়ে, কারণ জঙ্কুক আগের রাতে তাকে আর ইঞ্জেকশন দেয়নি। কারণ জঙ্কুক দেখেছে তার ঘুম এমনিতেই গভীর। তে ফ্রেশ হয়ে রেডি হওয়ার সময় দেখতে পায় পরশুদিনের মতো আজকেও তে শরীরে সেই কড়া লাল মার্ক, কিন্তু আজ সেটা পেটে। তে গায়ে না লাগিয়ে ভার্সিটিতে চলে যায়। What's up, bestie? So good. What about you? Same to you. কালকে স্যার আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছিল? না তো? ভালোই হয়েছে। আমি রোল কল শুরু করছি। রোল 1। প্রেজেন্ট স্যার। এই দুদিন আসুনি কেন? আমার সামনে এসো। তে গিয়ে জঙ্কুকের সামনে দাঁড়ায়। স্যার, আমি একটু অসুস্থ ছিলাম। প্রমাণ দাও। এই যে দেখুন। বেশ ভালোই তো নাটক করতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, অত দেখাতে হবে না। স্যার, তাহলে আমি যাই। যাও কিমতে। চুমকু হাসতেই তে ওর ঠোঁটের নিচে তীরটা খেয়াল করে, এরপর নিজের সিটে গিয়ে বসে। জিমিন তের মুখের দিকে তাকায়। কিরে, কি নিয়ে এত চিন্তা করছিস? তোর মনে আছে আমি একবার তোকে বলেছিলাম জঙ্কুক ভাইয়ের কথা, মানে সুগা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড যে আমাকে পছন্দ করতো? হ্যাঁ, মনে আছে তো। এখন হঠাৎ সে কথা ভাবছিস কেন? জঙ্কুক স্যারের ঠোঁটের নিচে না আমি একই তিল দেখতে পেয়েছি, আর নামটাও তো সেম। মাও জঙ্কুক স্যারের কথা শুনে আমাকে সাবধান থাকতে বলেছিল। তোর হঠাৎ ভয় লাগছে কেন? ওনাকে কি তোর জঙ্কুক ভাইয়ের মতো লাগছে? সে তো শুনেছিলাম কাইন্ডা সাইকো টাইপের ছিল। ইতোমধ্যে তোর সাথে কিছু ঘটেছে নাকি? ঘটেছে বলতে তে কয়দিনে যা কিছু ঘটেছে খুলে বলে, আর ওর পেটের ডাক্তার দেখায়। এটা কোনোভাবে মশা বা কোনো পোকার কামড় না, এটা তো হিকি। কি বলছিস? তোর হিকি কে দেবে? কেউ আমার রুমে আসে নাকি? আসতেও তো পারে। তুই সব দেখে শুনে লক করে ঘুমাস কিন্তু। রাত 3টায় চুমকুকতে বেলকনিতে ওঠে, এরপর দেখে বেলকনির কাচের দরজা লক করা। বেবি গার্ল, চুমকুক কখনো কাঁচা কাজ করে না। তোমার বাড়ির প্রতিটা সিঙ্গেল দরজার লকের চাবি আছে আমার কাছে। চুমকুক লক খুলে ঢোকে। তে তো অচেতনের মতো ঘুমোচ্ছিল। আর কিছুদিন বেবি গার্ল, এরপর আমি সম্পূর্ণভাবে নিজের করে নেব তোমাকে। আজ এমন মার্ক রেখে যাব যে তুমি আমার খোঁজ করতে বাধ্য হবে। চাঙ্কুক নিত্যদিনের মতো একই কাজ করতে থাকে। তে পা থেকে মাথা পর্যন্ত কিস করতে থাকে, ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। এরপর ওর বুকের কাছে নেমে এসে সেখানে একটা কামড় বসিয়ে দেয়। তে কিছুটা নড়ে ওঠে। চাঙ্কুক দৌড়ে ব্যালকনি থেকে চলে যায়। সেখান থেকে নেমে যাওয়ার আগে একটা স্মার্ট করে। পরের দিন সকাল, তে দেখে আজও শার্ট খোলা এবং ওর রাইট চেরির উপরে কামড়ের দাগ। The hell is this? এটা তো মোটেও মশার কামড় বা ঝাড়পোকার কামড় না, এটা তো লিটারাল একটা মানুষের কামড়। এবার আমার সত্যি ভয় করছে। তের রুমের এক কোণে কিছু একটা পড়ে থাকতে দেখে, সেটা বেশ জ্বলজ্বল করছে। এটা তো একটা আংটি, তাও আবার এত দামি নীল পাথরের। এটা তো আমার নয়। যে আমার সঙ্গে এসব করেছে এটা নিশ্চয়ই তার। তে আংটিটা ঘুরিয়ে দেখতে পায় এক সাইডে জে জে কে লেখা। তে নামটা পড়া মাত্রই আংটিটা ছুঁড়ে ফেলে দেয়, আর মনে করতে থাকে যে সে সেটা জঙ্কুকের হাতে দেখেছে কালো। ছি, স্যার এতটা চিপ মাইন্ডেড, স্টুডেন্টদের সঙ্গে এসব করে। আমি আগে মাকে গিয়ে বলছি। না না, মাকে বলে টেনশন দেওয়া ঠিক হবে না। আমি ভার্সিটিতে গিয়ে দেখছি ব্যাপারটা। তাই ভার্সিটিতে গিয়ে জিমিনকে সবটা খুলে বলে। কি বলছিস তুই তে? ছি, এত বিশ্রী স্বভাবে একটা লোকের উপর গ্রাস খেয়েছিলাম আমি। ইয়াক, থু। কিন্তু তে আমার মনে হয় উনি শুধু তোর সাথে এটা করেছে, আর কারো দিকে তো ওভাবে তাকানো না। উনি কি আসলেই তোর সে জঙ্কুক ভাইয়া নাকি? আমার কিন্তু এবার ভয় করছে। ওদের রুমে অন্য একটা স্যার আসে, আর সে জানায়, স্টুডেন্টস,
তোমাদের ক্লাস টিচার জঙ্কুক বেশ অসুস্থ, তাই তিনি আজ আসতে পারেননি। আর উনি বলেছেন অবশ্যই যেন কোনো স্টুডেন্টস তার শারীরিক অবস্থা দেখতে তার বাড়িতে না যায়। হ্যাঁ, কারণ সবটি তো নাটক, উনি তো সুস্থ। আমার হাতে ধরা পড়ার ভয়তে আসেননি। আজ রাতে আমি অপেক্ষা করবো ওনার জন্য। জঙ্কুক আজ রাতে তের রুমে আসে না। 2 থেকে 3 দিন এভাবেই যেতে থাকে। জঙ্কুক ভার্সিটিতেও আসে না, ওর রুমেও যায় না। তবে তে প্রতি রাতে ওর জন্য অপেক্ষা করে। এভাবে বসে থাকলে মনে হচ্ছে না আসবে। দেখি লাইট বন্ধ করে ঘুমিয়ে যায়। তে ঘুমানোর অভিনয় করতে থাকে। জঙ্কুক আজ ওর ব্যালকনি পেয়ে ওঠে। তে একজোড়া পায়ের শব্দ শুনতে পায়। জঙ্কুক হেঁটে এসে তের মাথায় হাত বোলায়। বেবি গার্ল, আমি জানি তুমি জেগে আছো। অযথা নাটক করতে হবে না। তে চোখ খোলা তাকায়। জঙ্কুকে একটা ধাক্কা মারে। এত রাতে আপনি আমার রুমে কি করছেন? তোমাকে টেস্ট করতে এসেছি সুইটহার্ট। কেমন শিক্ষক আপনি? নিজের স্টুডেন্টদের সঙ্গে এইসব নিচু কাজ করেন? কি করেছি? এখনো তো গভীরভাবে তোমাকে স্পর্শই করিনি। অ্যান্ড অফকোর্স আমি তোমাকে আমার স্টুডেন্টের চোখে দেখি না। তুমি সেই 10 বছর আগে আমার কাছে যা ছিলে তাই আছো। জঙ্কুক তেকে দেয়ালের সঙ্গে পিন করে। আরো বড় আসক্তি হয়েছ। তোমাকে ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার, আর সবটা জুড়ে শুধু তুমি রয়েছে, আর তুমি শুধু আমার, আমার আর আমার। জঙ্কুক ভাইয়া। ইয়েস বেবি গার্ল। আর তোমাকে আমার কাছ থেকে আর কেউ ছিনে নিতে পারবে না। মা তার মানে ঠিকই ধরেছিল। মায়ের মন, তারা সব বুঝতে পেরে সুইটার। শুধু কথাগুলো গায়ে না লাগামই বোকামি। আমাকে ছাড়ুন বলছি। এভাবে বললেই কি ছেড়ে দেওয়া যায় বেবি গার্ল? বুঝতে হবে তো তুমি কার দখলে আছো। বলে জঙ্কুক থেকে করতে থাকে। উহ, উহ। এরপর নিক করতে থাকে আর খাবার বসাতে থাকে। আহ, ছাড়ুন, লাগছে আমার, প্লিজ ছেড়ে দিন। জঙ্কুক মুখ তুলে তের দিকে তাকায়। সুইটহার্ট, লিসেন, তুমি চুপ থাকো। আমার সঙ্গে তাল মেলাও আর সবটা ফিল করো। আমি জেন্টল থাকবো, কিন্তু তুমি যদি বেগরবাই করো সেটা তোমার জন্যই খারাপ হবে। সো বি মাই বেবি গার্ল, ওকে? জঙ্কুক আবার তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অল্প করে টেস্ট করতে থাকে। তেরও সেটা ভালো লাগে। ও তাল মেলাতে শুরু করে। এরপর জঙ্কুকের গলায় মুখ ডুবিয়ে দেয়। তের কেন যেন স্পর্শগুলো ভালো লাগছে, যেন আরো বেশি ইচ্ছে করছে। জঙ্কুক এবার তেকে জঙ্কুক তের উপরে খুলে। I love your baby girl. সেটা তো কামড় দেখে বুঝেছি। জঙ্কুক তেকে আদর করতে থাকে, মুখে নিয়ে খেতে থাকে। কুকি আস্তে। জঙ্কুক এরপর আস্তে আস্তে নিচে নামতে থাকে। এরপর তের খুলে ফেলে। সুইটহার্টের কিটি দেখে অলরেডি ভিজে আছে। It's mean you like my touch? I actually love that. জঙ্কুক ওখানে মুখ দিয়ে খেতে থাকে। Baby, please don't tease me. Call me daddy, baby girl. Okay, daddy. That's my girl. জঙ্কুক এরপর তের কপালে কিস করে শুরু করে। জঙ্কুক প্রথমে ডিসপ্লেজাল থাকলেও পরে আর নিজেকে সামলাতে পারে। জঙ্কুক শুয়ে পড়ে তের পাশে। I love you, my love. জঙ্কুক তের কপালে কিস করে। I love you, তে। I know. I know মানে? তুমি কি আমায় ভালোবাসো না? অ্যাকচুয়ালি না। আগে তো আপনাকে হেট করতাম, এখন তো তাও খানিকটা পছন্দ করছি। তবে আমার কাছ থেকে ভালোবাসা পাওয়া এত ইজি না মিস্টার। ইউ হ্যাভ টু মেক মি ফল ইন লাভ উইথ ইউ। ও মাই গড, এত মিস্টিরিয়াসলি বলো না প্লিজ। Whatever, Jungkook can do everything for his loved one. I will make you fall in love with me in 10 days. Otherwise, আমি তোমাকে আর কখনো চালাবো না, তোমার চোখের সামনেও আসবো না। তুমি মুক্ত হয়ে যাবে। ওকে, দেখা যাক। ভোরের আলো ফোটার সাথে সাথে জঙ্কুক চলে যায়।